গুড মর্নিং। আজকে হিসেব মতো কন্যাকুমারীতে আমাদের গোটা দিন হিসাবে শেষ দিন। তো আমরা সময় নষ্ট করিনি, একটা অটো নিয়েছি, বেরিয়ে পড়েছি। সবার প্রথমে দেখুন, আজকে কন্যাকুমারী ঘুরতে বেরিয়েছি, চলে এসেছি এই মন্দিরটায়। বলছে বিশাল প্রাচীন মন্দির। তো চলুন শিব মন্দির ঘুরে আগে দেখে আসি কেমন। যে অটোওয়ালার সাথে বেরিয়েছি সেই কিন্তু মন্দিরটায় নিয়ে এলো। আর এখানকার লেখা তো ইংরেজিতে কম, তাই মন্দিরের নাম সঠিকভাবে বলতে পারবো না। আর দেখুন নাগলিঙ্গম গাছটা। মন্দির যে বেশ পুরনো, মন্দিরের ভিতরটা দেখলে কিন্তু বোঝা যায়। চলুন অটোয় উঠে যাই। দেখুন অটোয় উঠে গেছি। আমাদের এখন যেটা আমরা যাব সেটা একটা পুরনো ফোর্ট, ভাট্টাকোট্টাই ফোর্ট। তো সকালবেলায় উঠে ভারী ব্রেকফাস্ট করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টের ভিডিও করা হয়নি, এত ভিড় ছিল। তবুও আপনাদের একবার দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী ছিল। সত্যি কথা বলতে যে এত সুন্দর ব্রেকফাস্ট মানে টিটিডিসিতে দেয় এটা জানা ছিল না। এখানে না এলে সত্যি মিস হতো। দেখুন কী কী ছিল: ইডলি, বড়া, মিষ্টি পোঙ্গল, এখানে প্যানকেক, ওই মুগের ছোলা ভিজানো, আরও অনেক রকম ছিল। অত কিছু নিতে পারিনি, একটা ডিম নিয়েছি আর কফি নিয়েছি। তো দেখুন বলতে বলতে কিন্তু আমরা ভাট্টাকোট্টাই ফোর্ট যেটা, তার সামনে চলে এসেছি। টিকিট কাটতে গেছে 25 টাকা করে পার পারসন। তো টিকিট কেটে আনুক, ততক্ষণ আমরা এই বোর্ডটায় দেখি কি লেখা আছে। পরে যেটুকু বুঝলাম 18th সেঞ্চুরিতে তৈরি করেছিলেন ত্রিভাঙ্কুরের রাজা। পরবর্তীকালে যখন ডাচেরা এসেছিল তখন এটা দখল করে নিয়েছিল তারা। তারপরে তাদের সংস্কৃতির ছোঁয়াতে কিছুটা পরিবর্তনও হয়েছে। তো চলুন ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই। This photo was reconstructed in the 18th century by the Venar kings of Travancore. Originally a brick fort, it was strengthened by the Dutch army. মানে এটা ডাচ স্কাল্পচার। Dutch army general. দেখুন জলাশয়টা কি সুন্দর। ওই ভেতরের বোর্ডটাতেও একই জিনিস লেখা আছে যা বাইরের বোর্ডটাতে লেখা ছিল। তো চলুন আগে আমরা ওপরে চলে যাই, ওপর থেকে গিয়ে সমুদ্র দেখা যায় সেটা দেখে আসি। সমুদ্রের আওয়াজ, হাওয়ার দাপট, মানে ফোন ধরে রাখাটা মুশকিল হচ্ছে, এত জোরে হাওয়া দিচ্ছে। দেখুন পাশ দিয়ে একটা নদী এসে কিন্তু ঠিক ফোর্টের তলা দিয়ে মোহনায় মিশছে, মানে সমুদ্রে মিশছে এসে। আর দূরে পুরো দেখা যাচ্ছে প্রচুর উইন্ডমিল রয়েছে আর পাহাড়ও রয়েছে হালকা আবছা। আজকে না ওয়েদারটা ঠিক পরিষ্কার নয় বলে পাহাড়গুলো হালকা আবছা দূরে দেখা যাচ্ছে। আমি চোখে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না। মানে যদি পরিষ্কার ভিউ পেতাম যে কি অপূর্ব লাগতো সেটাই ভাবছি। আর সমুদ্রটা তো অসাধারণ সুন্দর, কিন্তু কাছে পিঠে থাকার কোনো ব্যবস্থা নেই। ছোট্ট একটা জেলেদের গ্রাম আছে শুনলাম, কিন্তু সেখানে থাকার জন্য কোনো হোমস্টে বা কোনো কিছুই নেই ব্যবস্থা। তো এখানে এলে সবাইকে এই ভাট্টাকোট্টাই ফোর্টে সাইট সিইংই করতে হবে। এতক্ষণ সমুদ্র দেখালাম, এবার ফোর্টের ওপরটা একটু দেখাই। ডাচরা যখন এসেছিলেন তখন কিছু যেমন প্রাচীন ঐতিহ্য ধ্বংসও হয়েছিল, তেমন তারা তাদের মতো নতুন করেও কিছু তৈরি করেছিলেন। তো বসে আছি ওপরটায়, এত সুন্দর হাওয়া দিচ্ছে,
এত অপূর্ব লাগছে না, বলে বোঝাতে পারবো না। এত রোদ্দুরের মধ্যেও এত ভালো লাগবে ভাবিনি, কিন্তু এবার ফিরতে হবে, চলুন। ভাট্টাকোট্টাইয়ের মতো এত সুন্দর বিচ আমি তো গোয়া যাইনি। দেখুন দূরে ওই বায়ু কলগুলো দেখা যাচ্ছে, আমি গোয়া যাইনি, কিন্তু আমার এই বিচটাও অপূর্ব লাগলো। ফোর্টের ওপর দিয়ে হাঁটছি, নেমে যাব নিচে। দেখুন ফোর্টের একটা পাশ পুরো সমুদ্র দিয়ে ঘেরা, আর কি অপূর্ব বিচটা, ভীষণ ভালো লাগছে। যদি সমুদ্রে নামা যেত একটু ভালো লাগতো আরও, কিন্তু আজকে সময়ও নেই। প্রায় 12:30 বাজে, কখন বেরিয়েছি, রাস্তাটা বেশ অনেকটা ছিল। তো এবার তো ফিরতেই হবে, চলুন ফিরি। ফিরে টিটিডিসিতে ঢুকছি। দেখুন এই হাওয়ার মধ্যে ময়ূরটা রাস্তায় নেমে পড়েছে, ঘুরে বেড়াচ্ছে। এত হাওয়া, ফোনের ভীষণ ঝাপসা হয়ে যাচ্ছে। কাল বিকেলে যখন এই রাস্তায় এসেছিলাম মন্ত্রোচ্চারণ শুনতে পাচ্ছিলাম, আজকে আর সেরকম কিছু শুনছি না। কিন্তু আজকে সমুদ্রের রূপ ভয়ানক, এত উত্তাল সমুদ্র কিন্তু কালও দেখিনি। ওই জন্যই বোধহয় আমাদের এই বিবেকানন্দ রকে যাওয়ার ফেরিটা বন্ধ থাকলো, আর আমাদেরও ঘোরা হলো না। কালই আমরা চলে যাব। কাল সকালে এখান থেকে বেরিয়ে একটু সাইট সিইং করে, কারণ কাল আমাদের এখান থেকে চেক আউট সকাল 8টায়। যেদিন এসেছিলাম চেক ইন ছিল 12টায়, কিন্তু ফাঁকা ছিল বলে আমাদের সকালবেলাতেই ঘর দিয়ে দিয়েছিল। কিন্তু কাল আর সেটা হচ্ছে না, এদের ভরা বুকিং এখন। তো এবার আর বিবেকানন্দ রক ঘোরা হলো না। কাল গাড়ি বুক করে নিয়েছি, সকাল সকাল বেরিয়ে যাব। আপনাদের পরের এপিসোডে দেখাবো কোথায় কোথায় আমরা ঘুরলাম। বিকাল 5টার সময় আমাদের ট্রেন বিবেক এক্সপ্রেস, একদম সোজা ফিরবো আমরা ডানকুনি। ওখানেই নেমে যেতে হবে, কারণ বিবেক এক্সপ্রেস যায় ডিব্রুগড়, এবং এটা কিন্তু আমাদের ইন্ডিয়ার লংগেস্ট ট্রেন রুট। আমরা নামবো ডানকুনি। তো ডিনার হয়ে গেছে, চলুন কি ডিনার করলাম সেটাও আপনাদের একবার দেখাই। আর প্রত্যেকে ভালো থাকবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। দেখা হবে পরের এপিসোডে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।